ধন্যবাদ এবং স্বাগত জানাই একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি কথা বলবো স্বামী স্ত্রীর ভিতরে যে ভালোবাসার সম্পর্ক অটুট রাখবো কীভাবে। খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু, বর্তমানে প্র্যাকটিস করছি ফাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটি মিরপুর 2 অবস্থিত। ভালোবাসার যে অধ্যায়টি সেটি আমাদের জীবনে শুরু হয় আমাদের জন্মের পরপর থেকেই। একটি ভালোবাসা থাকে আমার বাবা মায়ের সাথে সম্পর্ক, ভাই বোন বা অন্যান্য যারা থাকে তাদের সাথে একটা সম্পর্ক তৈরি হয়। একটা সময় হয় যখন স্বামী এবং স্ত্রীর ভিতরে একটা সম্পর্ক তৈরি হয়, যেটা হলো ভালোবাসা। এই ভালোবাসার সম্পর্কটিকে আমরা চাইলে খুবই মধুর করতে পারি, তবে কিছু জিনিস যদি আমরা মাথায় রাখি তাহলে এই সম্পর্কটি আরও ভালো হতে পারে। তাহলে চলুন আমার এই ভিডিওর মাধ্যমে আমরা বেশ কিছু সিগন্যাল বা বেশ কিছু আইটেম সম্পর্কে জানি, যেগুলো যদি একে অপরের উপরে প্রয়োগ করা হয় সেক্ষেত্রে কিন্তু ভালোবাসার সম্পর্কটি অনেক দিন ধরে থাকতে পারে, দীর্ঘস্থায়ী এবং খুব ভালো থাকবে বলে আশা রাখি। প্রথমেই যে জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো একজন অপরকে চেনা জানা। বিয়ের মাধ্যমে একটা ট্রানজ্যাকশন শুরু হয়। এতদিন যেভাবে আপনার সম্পর্কটা সবার সাথে ছিল, এখন কিন্তু বেশ কিছু পরিবর্তন আসবে। নতুন একজন সদস্য আপনার পরিবারে আসলো, সেক্ষেত্রে তার সাথে ইন্টারাকশন করার ক্ষেত্রেও বেশ কিছু জিনিস আপনি মাথায় রাখবেন। সো ওই জায়গাগুলোতে কখনোই যেন আপনার নিজস্ব যে পারসেপশন, নিজস্ব যে থিঙ্কিং বা চিন্তাভাবনা, সেটা যেন তার উপরে প্রয়োগ করা না হয়, বরং তাকে একটু এক্সপ্লোর করা, তাকে জানা, তার ভালো মন্দ, এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপর কোনো কিছু যদি আপনার দরকার হয় সেক্ষেত্রে জোর করে আদায় না করে বরং রিকোয়েস্টের মাধ্যমে আপনার যে জিনিসটি দরকার, কতটুকু দরকার, কী জন্য দরকার, তাকে ভালোভাবে বলা। এর পরবর্তীতে যেটি আসে সেটি হলো ভুল হলে ক্ষমা করার, খুবই গুরুত্বপূর্ণ। ভুল করতেই পারে। আপনারা নতুন একটা সংসারে এসেছেন, যে সংসারে একটা ফ্যামিলি পেয়েছেন, খুব কাছের একজন মানুষ পেয়েছেন, তার সাথে ভালোবাসার একটি বন্ধন যদি তৈরি করতে পারেন তাহলে দেখবে নিজেদের ভিতরে সম্পর্কটা খুব ভালো থাকবে। এবং তার সাথে সাথে যে জিনিসটি গুরুত্বপূর্ণ সেটি হলো স্বাধীনতা দেওয়া। আপনার এই যে ব্যক্তিটি, সে কিন্তু আপনার লাইফের সবচেয়ে প্রিয় একজন ব্যক্তি, তাকে স্বাধীনতা দিন। অনেক কিছুতে সন্দেহ না করুন। কোনো কিছু যদি কনফিউশন থাকে সেক্ষেত্রে তাকে জিজ্ঞেস করা, তার কাছ থেকে জানা, এখানে কোনো থার্ড পার্টি বা তৃতীয় কোনো ব্যক্তিকে না জড়ানো। এরপর হলো বিশ্বাস করা, খুবই গুরুত্বপূর্ণ। হয়তো বা প্রথম এমন একজন লোক যাকে কি আপনি বিশ্বাস করবেন, বিশ্বাস করার মতো এই চিন্তাভাবনাগুলো না করে বরং একটা আজকে থেকে সারা জীবন আপনি তার সাথে থাকবেন। হয়তো বা তার সেখানে ভুল হবে, অনেক কিছু থাকবে যেটা হলো দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন, সেখানে অবিশ্বাসের কোনো বিষয় যেন না থাকে। সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারেও আপনি যখন কোনো সিদ্ধান্ত নেবেন হয়তোবা তার ওপিনিয়ন যেতে পারেন যে এইরকম একটা পরিস্থিতিতে সেক্ষেত্রে আমি আসলে এইভাবে সিদ্ধান্ত নিতে চাচ্ছি, আসলে তুমি কী বলো। ঠিক এটা যেমন হাজব্যান্ডের পক্ষ থেকে আসতে পারে, তেমন ওয়াইফের পক্ষ থেকে আসতে পারে। এরপর মতামতের গুরুত্ব দেওয়াও খুবই গুরুত্বপূর্ণ। তার মতামতকে গুরুত্ব দেওয়া শিখুন। আপনি যদি তার মতামতকে গুরুত্ব দেন তাহলে দেখবেন যে কোনো একটা বিষয়ে তারও যদি দরকার হয় সেও কিন্তু আপনার মতামতকে গুরুত্ব দেবে। সো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এটা হয় যে সে তো আমার কথা শোনে না, আমি যেটা বলি সে শোনে না। ব্যাপারটা এইভাবে না হয়ে একটু নেগোসিয়েশন করা, আপনি তাকে একটু গুরুত্ব দিবেন, সে আপনাকে গুরুত্ব দেবে। মাঝে মাঝে বেড়াতে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ। একটু বেড়াতে যান, হয়তোবা মাসের ভিতরে একবার অথবা প্রতি সপ্তাহে একবার অন্তত আপনার কাছাকাছি যে জায়গাগুলো আছে একটু ঘুরে আসলেন, একটু চটপটি বা ফুচকা বা একটু ঘোরাঘুরির মাধ্যমে থাকলেন। এটিও কিন্তু দেখবেন যে আপনাদের ভিতরে যে ভালোবাসার বন্ধনটি সেটি খুবই মজবুত হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বন্ধুবান্ধবের একটা প্রভাব পড়ে যায়। হয়তো বা বিয়ের আগে আপনার বিপরীত লিঙ্গের অনেক বন্ধু ছিল, কিন্তু এই সময়টায় যতটুকু সম্ভব ওই বন্ধুদের কাছ থেকে বা কমিয়ে নিয়ে আপনার যে সময়টি সেটি আপনার পার্টনারকে দিন। এর মাধ্যমে সেও কিন্তু বুঝতে পারবে যে আপনার সময়টি সে যখন পাবে তখন কিন্তু নিজেকে ভ্যালুয়েবল মনে করবে। সো এই জায়গাটাতে আমরা প্রায়ই দেখি যে তাদের ভিতর বিভিন্ন রকমের দ্বন্দ্ব হয় বর্তমান সময়ে। সো এটি খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। তারপর হলো প্রশংসা করা। স্ত্রীর ক্ষেত্রে যেটি হয়, সে যখন বাসাতে থাকে অনেক কাজ তার করতে হয়।
তার রান্না বাড়া থেকে শুরু করে ঘর গুছানো, যদি সন্তান থাকে সেক্ষেত্রে তাদের লালন পালন করা, তার শ্বশুর শাশুড়ি দেখাশোনা, এটা কিন্তু বড় একটা জব আমরা বলি। সো আপনি যদি বাইরে থাকেন, বাসাতে এসে সেই জায়গাগুলোতে প্রশংসা করুন, দেখবেন যে সে আরও বেশি মোটিভেশন পাবে এই কাজগুলো করার ক্ষেত্রে। ঠিক একই জিনিসটা স্ত্রীর পক্ষ থেকেও, যে এই যে হাজব্যান্ড বাইরে যায়, বিভিন্ন জব করে, অনেক সময় দেখা যায় খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারে না, তো ওই জায়গাটাতে মোটামুটি একটু তার কথাগুলো জানা, যে দিনটি কেমন গেল, কোন কোন বিষয়গুলোর উপর কোনো মন খারাপ হলো কি না, একটু যদি মন দিয়ে শোনা যায়, তখন কিন্তু তার একটা হিলিং হয় এবং সে কিন্তু বুঝতে পারে যে হ্যাঁ, এখন পরবর্তী যে কাজগুলো সেগুলো আমার এভাবে করতে হবে। আহ, খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমরা জানি, যে এই প্রশংসার বিষয়টি, যে কেউ কাউকে প্রশংসা করা বা সরি বলা, এটা অনেক ক্ষেত্রেই ভুলে যায়। স্পেশালি আমাদের এই বাঙালি সমাজে আসলে এই সরি বলার যে টেন্ডেন্সি সেটা কিন্তু অনেক কম, কিন্তু বাইরের কান্ট্রিতে যেখানে খুব বেশি সমাজ ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হয়, নিজেদের সোশ্যাল স্কিলকে গুরুত্ব দেওয়া হয়, সেখানে কিন্তু তারা সরি বলা শেখে। সো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে পারেন। তারপর অনেক ক্ষেত্রে হয় যে এই যে আমরা বলি লাভ ল্যাঙ্গুয়েজ, কিছু কিছু লাভ ল্যাঙ্গুয়েজ রয়েছে, সেগুলো আপনারা একে অপরকে বলতে পারেন। যখন খাওয়া দাওয়া করেন, হয়তো বা আপনার স্ত্রীকে বা আপনার যিনি স্বামী থাকবেন তাকে একটু খাইয়ে দিতে পারেন। এর মাধ্যমে কি হয়, একটা মজবুত বন্ডিং হয় নিজেদের ভিতরে। অনেক ক্ষেত্রে যেটা হয় যে এই যে টাচিং খুবই গুরুত্বপূর্ণ। স্বামী স্ত্রীর মাঝে যে একটা টাচ থাকলে, অর্থাৎ একে অপরকে স্পর্শ করার যে অধিকার, এটা কিন্তু রয়েছে খুব। সো ওই জায়গাগুলোতে নিজেরা একটু এটাকে প্র্যাকটিস করা, নিজেদেরকে জড়িয়ে ধরা, একটু তৃপ্তি বোধ আসে কিন্তু এই জায়গাগুলোতে, সেইগুলো আপনারা করতে পারেন। এরপর হলো সৌন্দর্য উপভোগ করা। আপনারা হয়তোবা দেখবেন যে নিজেদের ভিতরে কিন্তু একটা ফ্রেম থাকে, সেই ফ্রেমটা হলো আমি অন্যকে কিভাবে দেখি। আপনি হাজব্যান্ড বা ওয়াইফে যদি হন, সেক্ষেত্রে আপনার যে এই যে পার্টনার রয়েছেন, তাকে একটু একটু দেখেন, তার ভালো জিনিসগুলো একটু প্রশংসা করেন। এটা দেখবেন যে একটা সময় দেখবেন আপনি নিজেও প্রশংসা পাবেন। আলটিমেটলি কিন্তু আমরা যেটা হয় যে আমরা ছেলে বা মেয়ে সবাই কিন্তু একটু প্রশংসা চাই। সো এই প্রশংসার জায়গাটা যদি আমরা অন্যের কাছ থেকে পেতে চাই, তাহলে কি হবে, প্রথমে আমাকে একটু কিছু ইনিশিয়েটিভ নিতে হবে, আর এই ইনিশিয়েটিভগুলো তাকে প্রশংসা করা। এবং এই প্রশংসা করাকে আমরা কিন্তু সাইকোলজির ভাষায় বলি স্ট্রোক গিভিং। খুবই ইম্পর্টেন্ট এই বিষয়টি, আপনারা যদি মাথায় রাখেন এবং এটা যদি করেন, দেখবেন আপনার ওই যে জায়গাগুলো, যে আপনার যেগুলো চাহিদা, মেন্টাল যে স্যাটিসফ্যাকশন জায়গাটা, সেটি কিন্তু তৈরি হবে। একে অপরকে আদর করা, মাঝে মধ্যে কিছু জিনিস উপহার দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। হয়তো বা যেটা হাজব্যান্ডের ক্ষেত্রে হয়, যে সারাদিন বাসার বাইরে থাকে, যখন আসে হয়তো বা ছোট একটা উপহার সে কিন্তু নিয়ে আসতে পারে। সো এর মাধ্যমে কি হয়, তার ভিতরে কিন্তু মেন্টাল যে স্টিম যেটা আমরা বলি, সেটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। নিজেদের ভিতরে হাসি খুশি থাকা খুবই গুরুত্বপূর্ণ। হয়তোবা নেগেটিভ অনেক বিষয় থাকতে পারে, কিন্তু স্পেশাল কিছু মুহূর্ত থাকতে পারে, বা নিজেদের ভিতরে যখন তথ্যের আদান প্রদান হবে, কথা বলা হবে, তখন একটু একটু হাসি খুশি থাকা। বিভিন্ন রকমের সমস্যার ভিতরেও যদি হাসি খুশি থাকা যায়, তখন কিন্তু এটা আমাদের মাথায় মস্তিষ্কের যে নিউরো ট্রান্সমিটার রয়েছে, সেগুলো কিন্তু পজিটিভভাবে সাড়া দেয়। সো এগুলো আপনারা কিন্তু প্র্যাকটিস করতে পারেন। তারপর হলো মেয়েদের ক্ষেত্রে যেটা হয়, যে বিয়ের পরপরই দেখা যায় তারা শাড়ি পরতে পারে না, বা চুড়ি বা অন্যান্য জিনিসের ক্ষেত্রে অন্যের হেল্প লাগে। সেক্ষেত্রে হাজব্যান্ড হিসেবে এই জায়গাগুলোতে যদি তাকে একটু হেল্প করেন, ঠিক একই সাথে সাথে হাজব্যান্ড যখন বাইরে যায়, তখন তাকে হয়তো জামাটাকে গুছিয়ে দেওয়া, বা তার যে জুতো আছে সেগুলো গুছিয়ে দেওয়া, এটাও কিন্তু একটা হয়তো ছোট একটা কাজ, কিন্তু এটা কিন্তু মনের উপরে অনেক বড় একটা প্রভাব ফেলে। সেটি একজন মেয়ে এবং একজন ছেলে উভয়ের পক্ষে, বা হাজব্যান্ড এবং ওয়াইফের ক্ষেত্রে। সো এগুলো কিন্তু আপনারা করতে পারেন। সবসময় জেনুইন থাকা গুরুত্বপূর্ণ। যা কিছুই হোক না কেন, আপনি যদি মনে করেন যে এগুলো বলা যাবে না, এগুলো সে শুনলে কেমন সে রিয়্যাক্ট করে, এটা যদি ভাবেন, তাহলে দেখবেন অনেক কিছুই আপনি লুকাতে হবে। সেক্ষেত্রে আপনার যে জেনুইননেসটি সেটি কিন্তু থাকবে না। সুতরাং এই জায়গাগুলোতে কোনো লুকোচুরি না করে সবসময় নিজে কোনো একটা সমস্যা পড়লে সেটা শেয়ারিংয়ের মাধ্যমে দেখবেন নিজেদের ভিতরে একটা কেয়ারিং চলে আসবে। সো এগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন। সাথে সাথে অ্যাসার্টিভনেস প্র্যাকটিস করা, সবসময় নিজের অনুভূতি প্রকাশ করা, এবং যেই চাহিদাটা বা যেটা চাচ্ছেন সেটিকে প্রকাশ করা। এভাবে কিন্তু যদি এই যে যতগুলো কথা বললাম, আমি মোটামুটি প্রায় 20টার আইটেমের কথা বললাম, এটা যদি আপনারা ফলো করেন, খুবই সিম্পল সিম্পল জিনিস, হয়তো অনেকে জানেন এগুলো,
কিন্তু প্র্যাকটিসের জায়গাতে দেখেন এই 20টা আইটেমের আপনি কয়টা আইটেম আপনি প্রতিদিন ব্যবহার করেন, কতটুকুলো ইউজ করেন। সো আমি আশা রাখি যদি আপনারা মোটামুটি এগুলো একটু প্র্যাকটিস করেন, শুধু আমি জানি সেটা না, একটু প্র্যাকটিস করা যে এটা আমি আজকে থেকে এটা অ্যাপ্লাই করব, দেখবেন যে আপনাদের ভিতরে যে ভালোবাসার সম্পর্কটা সেটা অটুট থাকবে, মজবুত থাকবে। সো এই পর্যন্তই আমার ভিডিওটি রাখতে চাচ্ছি। আমি চাইবো আমার এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যদি নতুন হয়ে থাকেন অন্যদের মাঝে শেয়ার করবেন, কোনো যদি ফিডব্যাক থাকে সেটিও আমি আশা করি যে আপনারা দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।